13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামোয় বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ইসরায়েল। আর সেই যুদ্ধের অভিজ্ঞতায় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ইরান ইসরায়েলের একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সময় সাক্ষী হয়েছিলেন এই পাইলট। ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা দেখতে পান তিনি। এটি ইসরায়েলের একটি শহরের আবাসিক ভবনে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই ভবনটি মিশে যায় মাটির সাথে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কিছু ভবন। আমরা আকাশ থেকে ভবনগুলোকে বিস্ফোরিত হতে দেখেছি। পরে জানতে পারি এতে অনেক ইসরায়েলি হতাহত হয়েছেন। ইসরায়েলের টেলনাফ বিমান ঘাঁটিতে রয়টার্সের সাথে কথা বলার সময় এই পাইলট বলেন, ইরানের ওপর ইসরায়েলের অভিযানের লক্ষ্য ছিল দেশটির ক্ষেপণাস্ত্র অবকাঠামো, পারমাণবিক হুমকি এবং এই অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপ দমন করা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৈধভাবে তাদের সব অভিযান পরিচালনা করে। আমরা ইসরায়েল রাষ্ট্র ও তাদের নাগরিকদের জন্য যা কিছু হুমকি শুধুমাত্র তার উপরেই হামলা চালাই। এটা আমাদের সামরিক লক্ষ্য। তবে আমরা কখনোই চাই না আমাদের হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হোক। আমরা যতটা সম্ভব এটা কমিয়ে আনার চেষ্টা করি। তিনি আরো বলেন, তার এই স্কোয়াড্রন ইরান ইসরায়েলের অভিযানের প্রথম 24 ঘন্টা অংশ নিয়েছিল এবং পরে তা গাজা, উত্তর ইসরায়েল সহ অন্যান্য অঞ্চলে এবং ইয়েমেনের হুমকির বিরুদ্ধে আরও অভিযান চালায়। আমরা ইরানের আকাশে আছি। এর অর্থ হলো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কাজ করছি। আমরা তাদের বোমা হামলার লক্ষ্যবস্তু হচ্ছি। তবে দিন শেষে আমাদের মূল লক্ষ্য হলো ইসরায়েলকে রক্ষা করা এবং এখানে শান্তি বজায় রাখা। গেল 13 জুন ইরানের উপর বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর 12 দিন দুদেশের মধ্যে চলে হামলা পাল্টা হামলা। তবে এই সংঘাতে অনেকটাই সক্রিয় ছিল ইসরায়েলের প্রতিবেশী দেশগুলো। ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই অনেক ড্রোন ও মিসাইল ভূপাতিত করে তারা। তার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান অন্যতম। ঋতু সাহা, 71।